8 বছর ধরে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন যে তাকে সহজে দমানো যায় না। প্রতিপক্ষকে অপমান, উস্কানি এবং আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যেন তার স্বভাবসিদ্ধ আচরণ। ট্রাম্পের সমর্থকদের ধারণা, এই বেপরোয়া আচরণ নিয়ন্ত্রণ করতে না পারলে 2024 সালের নির্বাচনও তার হাতছাড়া হবে। কথাগুলো মন গড়া নয়। সিএনএন এর একজন বিশ্লেষক স্টিফেন কলিন্স কথাগুলো বলেছেন তার এক বিশ্লেষণে। আজকের বাকি আলোচনাটাও সিএনএন এর এই বিশ্লেষণের আলোকেই হবে। কেন খোদ রিপাবলিকানরাই ট্রাম্পকে হুমকি বলে মনে করছেন, কিভাবে কমলা হ্যারিস এসেই রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের সেই পাহাড়সম ব্যবধানটা ঘুচিয়ে দিলেন, একতরফা নির্বাচনের ফলাফলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে কিভাবে নিয়ে গেলেন, এই সব বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে ওই বিশ্লেষণটিতে। পুরো বিশ্লেষণটি নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে চাক্ষুষ সফলতা দেখা গেছে, যেটি ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পথে একটি বড় হুমকি হয়ে উঠেছে। এই সম্মেলনের পর কমলা এবং ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন জরিপ সংস্থা। এতে নড়ে চড়ে বসেছে ট্রাম্পের রিপাবলিকান শিবিরও, নিচ্ছে প্রচারণার জন্য নতুন কিছু কৌশলগত পদক্ষেপ। এরই মধ্যে রয়েছে চলতি সপ্তাহে ট্রাম্পের মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিন সফর, যেই রাজ্যগুলো নভেম্বরের আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরের নির্বাচনের আগে তীব্র প্রতিযোগিতার ঠিক এই সময়টাতে ট্রাম্পের প্রচারণার গতি বাড়ানো হয়েছে। তার উদ্দেশ্য হ্যারিসের সাথে 10 সেপ্টেম্বরের বিতর্কের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করা। ট্রাম্পের প্রচার দল এবং তার ঘনিষ্ঠ সমর্থকদের চেষ্টা হচ্ছে যে ভোটারদের মধ্যে ট্রাম্প শিবিরের বিষয়ে একটা আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গি তৈরি করা। কংগ্রেসে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম অপর পক্ষের প্রচারণার ব্যাপারে বেশ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা যে সুখী পরিবর্তন নিয়ে কথা বলছেন তা ট্রাম্পের জন্য কিন্তু একটি সুযোগ সৃষ্টি করতে পারে। কথাটি নিজেই ব্যাখ্যা করেছেন গ্রাহাম। বলেন, বিশ্ব এখন আগুনে পুড়ছে। আপনার গ্রোসারি বিল বেড়ে গেছে, আপনার গ্যাস বিল বেড়ে গেছে, আপনার মর্টগেজ পেমেন্ট বেড়ে গেছে, এবং যাদের সময়ে এগুলো হলো, আপনি যদি আবার এই মানুষদেরই পুনরায় নির্বাচিত করেন তাহলে সবচেয়ে খারাপ পরিস্থিতি আসতে পারে। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, আপনি প্রেসিডেন্ট হিসেবে কি করেছেন তা তুলনা করুন এবং এখনকার জীবনযাত্রার সঙ্গে সেটি তুলনা করুন এবং মানুষের সামনে পরিবর্তনের আশা দিন। গ্রাহামের মন্তব্যটি অনেক শীর্ষ রিপাবলিকানদের দীর্ঘকালীন রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে, কারণ তাদের রাজনীতিতে টিকে থাকতে হলে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করতে হবে। তাছাড়া দলের উপর তার একটি শক্তিশালী প্রভাবও আছে। তবে তারা প্রায়ই উদ্বিগ্ন থাকেন যে ট্রাম্পের এই অদ্ভুত আচরণ রিপাবলিকানদের অবস্থান এবং ব্র্যান্ডের ক্ষতি করছে, সেই সাথে ট্রাম্পের নিজস্ব বিজয়ের সম্ভাবনাও কমাচ্ছে। সাবেক এই প্রেসিডেন্টের রাজনীতিতে প্রায় 10 বছর ধরে মিথ্যা আর অসন্তোষের স্তূপ জমা হয়েছে। যারা ট্রাম্পকে মডারেটেড হতে দেখতে চান তারা প্রায়ই হতাশ হন। গ্রাহামের মতে প্রতিশোধ, বাড়াবাড়ি, নিজেকে প্রচার করা এবং হুমকি দেওয়া, এইসব বিষয় তার খ্যাতি পাওয়ার চালিকা শক্তি। এসবের ওপরে ভর করেই 2016 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ওই সময় তিনি রাজনৈতিক, মিডিয়া, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক অভিজাতদের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়েছিলেন এবং ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছিলেন। তাই সমর্থকরা যখন ট্রাম্পকে শান্তভাবে আচরণ করার জন্য অনুরোধ করেন, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া পোস্ট বা ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেন, ট্রাম্পের ধারণা তারা তাকে দমিয়ে রাখতে চান। স্টিফেন কলিন্সের বিশ্লেষণ বলছে, সাবেক প্রেসিডেন্ট নীতি নিয়ে কথা বলতে পারেন, তবে তার নীতি নিয়ে আলোচনা তার নাটকীয় সব আচরণ এবং অস্থির সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে যেন ঢাকা না পড়ে যায়। ট্রাম্প এইসব সমালোচনাগুলো সবই শুনছেন, কিন্তু তার আচরণের কোনো প্রতিফলন নেই। সম্প্রতি অ্যারিজোনায় একটি উল্লাসমুখর অনুষ্ঠানে তার অভ্যাস অনুসারে প্রতিপক্ষের ব্যাপারে আক্রমণ এবং বেশ তাচ্ছিল্যের সুরে তিনি কথা বলেছেন। ডেমোক্রেটিক কনভেনশনে তার চরিত্রের বিরুদ্ধে হ্যারিস, ওবামা এবং অন্যদের আক্রমণ নিয়ে তীব্র অভিযোগও করেছেন। তারপর নিজ দলের সমালোচকদেরই বেশ বিদ্রুপাত্মকভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। বলেন, রিপাবলিকানরাই তাকে বলছে একটু শান্ত হতে, ব্যক্তি নয় নীতিতে মনোযোগী হতে।
কলিন্সের মতে এই পরামর্শদাতাদের উদ্বিগ্ন হওয়ার একটি কারণ হলো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একটি ফাঁদে পা দিচ্ছেন। 2016 সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্পের রাগ এবং বিদ্রোহ তাকে জিততে সাহায্য করেছিল। কিন্তু সিএনএন এর একটি প্রতিবেদন বলছে কোভিড-19 মহামারীর সময় তার বিশৃঙ্খলা সৃষ্টির প্রবণতা ঠিক এক মেয়াদ পরেই তাকে পুনরায় নির্বাচিত না করার অন্যতম কারণ। তাই বিশৃঙ্খলা করার মনোভাব থেকে তাকে বেরিয়ে আসতে হবে বলে জানান কলিন্স। গত সপ্তাহে হ্যারিস তার দলের ট্রাম্প বিরোধী কৌশলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। মাসের পর মাস বাইডেন যখন রিপাবলিকান এই প্রার্থীকে জাতির আত্মা এবং গণতন্ত্রের জন্য একটি হুমকি হিসেবে বর্ণনা করেছিলেন, তখন হ্যারিস তার কৌশলে আরো নির্দিষ্টভাবে অবস্থান নিয়েছেন। হ্যারিস তার কনভেনশন বক্তৃতায় ট্রাম্পকে খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস ফিরিয়ে দেওয়ার পরিণতি হতে পারে অত্যন্ত গুরুতর তাই বলেছেন। হ্যারিসের সামগ্রিক প্রচারণার থিম হচ্ছে উই ওন্ট গো ব্যাক। এটি ট্রাম্পকে ইঙ্গিত করেই। ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে তার সৃষ্ট বিশৃঙ্খলা এবং আত্মকেন্দ্রিকতার দিকে ইঙ্গিত করেই এই স্লোগান। হ্যারিস প্রায়শই ভোটারদের সেই সময়কার কথা মনে করিয়ে দেন। হ্যারিস বাজি ধরে বলেছেন যে জাতি এখন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সিএনএন এর প্রতিবেদন বলছে হ্যারিস যখন কনভেনশন এবং সমাবেশের সাজানো নিরাপত্তা থেকে বেরিয়ে এসে 10 সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে একদম বিতর্কে মুখোমুখি হবেন, তখন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। কারণ নীতি সংক্রান্ত প্রশ্নগুলোতে তার দ্রুত উত্তর দেওয়ার অক্ষমতা তার দুর্বলতা হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। নির্বাচনটি এখন দোদুল্যমান রাজ্যগুলোতে একটি কঠোর লড়াইয়ে পরিণত হচ্ছে। এটি হ্যারিসের রাজনৈতিক হানিমুন দীর্ঘায়িত করার ক্ষমতাকে একটা পরীক্ষার মুখে ফেলবে, পাশাপাশি তার প্রতিপক্ষের ওপরও চাপ বাড়াবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যাবে যে ট্রাম্পের নভেম্বরের নির্বাচনে জেতার অনুমান সঠিক কিনা, বা 8 বছর আগে যেই বিভাজন তাকে হোয়াইট হাউসে পৌঁছেছিল তা এবার তার পতন ঘটাবে কিনা।